লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে ঘুরল এলাকার প্রমিলা বাহিনী। ভেঙে গুড়িয়ে দিল গ্রামে অবৈধভাবে দেশি মদ বিক্রি করার সরঞ্জাম। ভেঙে দেওয়া হয় ঘরে মজুত করে রাখা বিদেশি মদের বোতলও। ভয়ে আউট ভরসা ইন। রাজ্যে নতুন পদ্মা সরকারের এই মূল মন্ত্র প্রতিফলিত হতে দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাসে, যা এতদিন করে উঠতে পারেনি, এবার তা করল এলাকার প্রমিলা বাহিনী। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই 1 নম্বর অঞ্চলের ত্রিশালন গ্রাম। দীর্ঘদিন ধরে গ্রামে কিছু অসাধু ব্যক্তি চোলাই মদ তৈরি করে বিক্রি করত গ্রামের মানুষের কাছে। শুধু চোলাই মদ নয়, কেউ কেউ আবার বিদেশি মদও অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করত এই গ্রামে, যার ফলে নেশায় আসক্ত হয়ে পড়েছিল গ্রামের সমস্ত পুরুষের থেকে নিস্তার পায়নি অপ্রাপ্তবয়স্ক বাচ্চারা। এর ফলস্বরূপ বাড়ির পুরুষরা নেশায় আসক্ত হয়ে বাড়িতে গিয়ে বাড়ির মহিলাদের মারধর করত, বাড়িতে অশান্তি করত। প্রত্যন্ত এলাকা অধিকাংশ মানুষের অভাবে সংসার চালানোর টাকায় মদ খাওয়ার ফলে সংসার চলত না। বাড়ির মহিলারা টাকা না দিলে কপালে জুটত মার। গ্রামের মাঝে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও দিনে দুপুরে মদ বিক্রি করে অসাধুরা। মদ খেয়ে গ্রামে মৃত্যুর মতন ঘটনা ঘটেছে এর আগে। সমগ্র বিষয়টি বারংবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। রাজ্যে পালাবদলের পর বারবার পদ্ম সরকার বলেছে ভয় আউট ভরসাহীন। কোথাও হয়তো রাজ্য সরকারের মন্ত্র এলাকার প্রমিলা বাহিনীদের উজ্জীবিত করেছে। সে কারণেই গতকাল সন্ধ্যার আগে এলাকার সমস্ত মহিলারা একজোট হয়ে লাঠি সোটা নিয়ে গ্রামের একের পর এক বাড়িতে অভিযান চালায়। যেখানে অবৈধভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছিল, সেখানে মদ তৈরির সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে দেওয়া হয় চোলাই মদ, ভাঙা হয় বেশ কিছু বিদেশি মদের দোকান। মহিলারা জানাচ্ছে প্রশাসনের ব্যবস্থা নিক, না হলে তাদের এই অভিযান লাগাতার চলবে। ছেলেরা স্বামীরা করে যাটা হয়ে যাচ্ছে ওদের পুরে গেছে ভয় যাচ্ছে ছবি উঠাচ্ছি সব ক্যামেরা সাংবাদিক বল বল উই বলে
শেফালি গাছে কোথায়? পালি গাছে কোথায়? এর ঘরে ঢুকলে সব মাত্রা আজকে গ্রামের মহিলাদিকে নিয়ে লাঠি হাতে বেরোলেন, গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরলেন, কিসের জন্য? মদ তোলার লেগে। কি মদ? চুল্লু মদ, লাল মদ, সব রকমই মদ তুলেছি। কতটা মতো মদ পেয়েছেন? পেয়েছি এখন অনেক মদ পেয়েছি, গোটা 30টা মদ পেয়েছি সবাইকারই ঘরে ঘরে। কি 30 কি বোতল না টিন? সব টিন, বোতল, বিড়াল সব মদ পেয়েছি। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? আমরা মদ তোলার লেগে বলছি। মদ বন্ধ করার জন্য বলছেন? হ্যাঁ। প্রশাসনে এসেছিল এখানে? না। কারো মদতে কি মদ বিক্রি হচ্ছে? হ্যাঁ, কাদের মদতে হচ্ছে বলে মনে হচ্ছে? সবাই পাড়ার লোকের সঙ্গে সব মদ তুলছে। দোকানে গুড় পাওয়া যাচ্ছে, গুড় কিনে নিয়ে আসছে, ফটকিরি কি বিক্রি হচ্ছে, দোকান থেকে এনছে 4-5 টাকা টিন আনছে, এনে বিক্রি করছে। কাদের বাড়িতে বাড়িতে মদ পাওয়া গেছে? লালন অধিকারী, দুলে, আর গোমে দুলে, আর শ্যামা দুলে, আর ওমে দুলে, আর গীতা দুলে, আর ওর নামটা কি রে? হ্যাঁ, আর ওর নামটা শান্তে দুলে, আর একটা নামটা কি বাদ বলে দিতে বলুন। ধনঞ্জয় অধিকারী। তো কি চাইছেন আপনারা? আমরা গাঁজা মদ সব তুলতে চাইছি। পুরোপুরি বন্ধ করতে চাই? হ্যাঁ, একদম বন্ধ করতে, নাহলে আমাদের সংসার একদম চলছে না। একদম আমরা মদ তুলতে চাচ্ছি। আমাদেরকে এরপর থেকে আমরা যদি এই যে ভাঙচুর করে এসেছি, এবার ছেলেরা মদ খেতে গেলে আকেলে আমাদের ঘরে মারতে আসবে, গালাগালাজি করতে হয়, তখন তুমি আমাদেরকে এখন আমরা ভেঙে চুরে দিয়েছি, তখন বলে তোর মা ভেঙে গেছে, তোর বউ ভেঙে গেছে, তোর বউয়ের নাম হচ্ছে সে করলে হবে না। আমাদেরকে মদ তুলতেই হবে, কোনো উপায় না। মদ এখানে না তুললে কোনো এখানে সংসারে 30 গায়ে কিছু ইয়ে হবে না, সংসারে কিছু আয় হবে না। শুদ্ধ মদ এই স্কুলের কাছে তো এত গরম করে যাচ্ছি, তারপর মদ জুতোই করে আবার মারতে হবে। এমন গালাগালি করবে তা চারা নাই। তাহলে স্কুলে পড়বে না মদ, একদিকে রান্না হবে, স্কুল হবে, একদিকে ঘর টক করে রাত 12টা অব্দি মদ দেবে। রাত 12টার সময় তো এসে মদ বিক্রি করবে, বসে থাকবে। তাহলে আপনার নাম? আমার নাম সুষমা দুলে, বাড়ি ত্রিশালন। দিদি আজকে কি করলেন? আজকে আমরা সকল মহিলারা মিলে আমাদের গ্রামে, ত্রিশালন গ্রামের যারা এখানে বেআইনি ভাবে চুল্লু মদ ব্যবসা করছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে মদের ভাঙচুর করে দিয়ে এলাম। আপনারা মদ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তো এরকম প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? না, প্রশাসন আগেও জানিয়েছি, কোনো ব্যবস্থা নেয়নি। বাড়ি বাড়ি আমরা গেছিলাম আজকে, ওর জন্যই প্রশাসন যখন কিছু করছে না তখন আমরা গ্রামের মহিলা মিলে গেছিলাম। দেখা গেল একটি স্কুলের পাশেই মদের বোতল পাওয়া যাচ্ছে, মদের সরঞ্জাম পাওয়া যাচ্ছে, কি বলবেন? ওইটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো এখানে তো এরকম বেআইনি কারবার করাটা উচিত নয়। আগেও বারণ করা হয়েছে, শোনেনি। কিন্তু আজকে আমরা এলাম, বাড়িতে নিয়ে চাবি দিয়ে চলে গেছে। তার জন্য যদি একটু ব্যবস্থা নেয় তো ভালো হবে, নাহলে যদি কোনো ব্যবস্থা না নেয় তখন আমরা নিজেদের মতন, আমরা মহিলারা একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম হতে পারে না, সেরকম ব্যবস্থা নেবো। কাদের মদতে এই মদ বিক্রি হচ্ছে বলে মনে হচ্ছে? গ্রামেরই হতে পারে, গ্রাম ছাড়া তো প্রভাবশালী কোনো মানুষ আছে? প্রভাবশালী মানুষ তো অনেকে আছে, কিন্তু সেটা নাম করতে পারবো না। আপনারা কি করবেন যদি না ব্যবস্থা নেয় প্রশাসন? প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তখন আমরা সকল মহিলারা মিলে এই ব্যবস্থাটা নেবো। আমরা ভাঙচুর করে দেবো। কারণ হচ্ছে বাড়ির ছেলেরা সেখানে মদ খাচ্ছে, সেখানে বাড়ির কোনো দোকানে আমি জুটছে না, হাট বাজার জুটছে না, সেখানে মদ খেয়ে ঝামেলা করছে, বাড়ি অশান্তি করছে, বউদেরকে মারধর করছে। সেই দিক থেকে তো ব্যবস্থা নিতে হবে। ছেলেরা হচ্ছে 14, 13, 15 এরকম বয়সী বাচ্চারা পর্যন্ত, বয়সের ছেলেরা পর্যন্ত খাচ্ছে। আপনার নাম? মানে মহারানী রায়। আপনার বাড়ি? আমার বাড়ি ত্রিশালন। কি হাতে মহিলাদিকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন এবং পাড়ায় পাড়ায় ঘুরছেন, কিসের জন্য? মদ তোলার জন্য। কি মদ বিক্রি করছেন? লাল মদ, চুল্লু মদ, যে নানা রকমের মদ। কাদের মদতে বিক্রি করছে বলে মনে হচ্ছে? এই পাড়ার লোকের মদতে আবার অনেকই মদত দিচ্ছে বই কি, নাহলে এতদিন মদ উঠে যেত না। কোনোভাবে যে প্রশাসন ব্যবস্থা নেননি? না, প্রশাসন তো কোনোদিনই ব্যবস্থা নেয়নি।
নতুন সরকার এসেছে, কি বলবেন তাহলে? নতুন সরকারের কাছে এটাই বলতে চাই যে যাতে মদ তুলে দিক, কারণ সাধারণ কত মানুষের সংসার ভেঙে যাচ্ছে এই মদের জন্য। আমার নিজেরই তো ঘরে স্বামী, দেওর, শ্বশুর সব মদ খেয়ে ঝগড়াঝাটি সব অশান্তি লেগেই আছে। আমার শ্বশুর তো মদ খেয়ে মরেই গেল। মোটামুটি কতগুলো বাড়িতে মদ বিক্রি করছে? 10-12টা আরো বেশি হবে, কত বাড়িও আমরা অত জানিও না, যারা মদ খেয়ে তারা বলতে পারবে। আমরা তো যতক্ষণে দেখলাম এই 10-12টা ঘরেই তো বেরোলো এখন। এখানে কি ইংলিশ মদ বিক্রি হচ্ছে? সব ইংলিশ মদ। স্কুলের সামনে আমাদের স্কুল আছে একটা, তার পাশেই একটা মহিলা যে ইংলিশ মদ সব ধরনের মদ বিক্রি করছে। তাহলে বাচ্চারা কি শিখবে যদি মদ বিক্রি? ওই তো মদ বিক্রি করাই শিখবে, আবার কি শিখবে? কি চাইছেন প্রশাসনের কাছে, কি চাইছেন? ওই যে মদ তুলে দিক যাতে, সেটাই চাই। আপনার নাম? আমার নাম মেনকা দুলে, বাড়ি? ত্রিশালন। ইদাসে ত্রিশালন থেকে মিলন পাচা, রিপোর্ট এসএস বাংলা নিউজ।